আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা এই সাবজেক্টের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। এখন দ্বিতীয় পার্টে তোমাদের যে অংশটুকু বাকি রয়েছে সেই অংশটুকু দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের এই দুইটা চক পূরণ করা বাকি ছিল। এই দুইটা চক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই চকটা এবং এই চকটি, ঠিক আছে? এই দুইটা চক। তো এখন দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই দুইটা চক কীভাবে পূরণ করতে হয়। তো মূলত এখানে কাজটা হচ্ছে তোমাকে কিছু মূল শব্দ লিখতে হবে এবং এগুলোকে ভেঙে লিখতে হবে। যদি তোমাদেরকে প্রশ্ন থেকে দেখে তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। এখানে বলছে যে শব্দগুলো লিখতে এবং শব্দগুলো ভাঙালে কী হবে এবং কোনটা কোন উপায়ে গঠিত, ঠিক আছে? এই বিষয়টা উল্লেখ করতে বলছে, ঠিক আছে? এর পাশাপাশি এই যে দেখো এখানে, তাহলে আমরা অ্যান্সারটা ঠিক এরকম লিখবো যে দেখো, এই যে এখানে দেখো, তাহলে বাল্যবিবাহ বাল্যযোগ বিবাহ সমাস হবে, এটা জীবনযাত্রা জীবন যোগ যাত্রা, এটা হবে সমাস। অন্যতম অন্য যোগতম, এটা হবে উপসর্গ। নবীকে নবীযোগকে, এটা হচ্ছে প্রত্যয়। বিষ যোগ বিষয়, এটা হচ্ছে বিষ যোগ অন্তস্য, এটা হচ্ছে প্রত্যয়, ঠিক আছে? এরপরে এটা হচ্ছে ঘ এর সমাধান, ঠিক আছে? এরপরে দেখো আমরা এখানে দেখব, এখানে এরপরে আরেকটা চক দেওয়া আছে। এই চকটাতে বলছে এই যে এখানে এখানে এই চকটাতে বলছে যে তোমার লেখা শব্দ থেকে এখানে মূলত মুখ্য এবং গৌণ শব্দ লিখতে বলছে। মুখ্য অর্থাৎ মূল শব্দটা লিখবে, লিখে মুখ্য অর্থ লিখবে এবং গৌণ অর্থ লিখতে হবে, ঠিক আছে? তো শব্দগুলো লিখে মুখ্য অর্থ এবং গৌণ অর্থ লিখে তোমাকে এই চকটা পূরণ করতে হবে। তো এই চকটাও দেখো, এই চকটা কীভাবে পূরণ করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। যদিও একটু দ্রুত কথা বলার চেষ্টা করতেছি, সেই জন্য দুঃখিত। দেখো এখানে মূল শব্দের এখানে মুখ্য শব্দ, এখানে সময়, এখানে দূষণ, দুটো শব্দ নেওয়া হয়েছে। মুখ্য অর্থ রাজু সময়মতো স্কুলে যায় না। গৌণ অর্থ সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। দূষণ মুখ্য অর্থ কোনো কিছু সম্পর্কে সঠিক জ্ঞান থাকা। গৌণ অর্থ পরিবেশ সমাজ সম্পর্কে সম্যক ধারণা, ঠিক আছে? এই ছিল তোমাদের এই বাংলা সাবজেক্টের এই পূর্ণাঙ্গ প্রশ্ন এবং সমাধান। সো প্রিয় শিক্ষার্থীরা, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবা। ধন্যবাদ সবাইকে।